মাইমা যখন ছিল আরও একটা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওরা এখন চলে গেছে। সকালবেলায় ভাইকে মা আগের দিনের বাসি তালের লুচি সঙ্গে দুধ চা আর বিস্কুট দিয়েছে। সেই কম্বিনেশনটা কিন্তু সেই লাগে। আর একটা পুচকে এসে আমার টেডিগুলোকে নিয়ে খেলা করছিল। তারপরে মা একটু ভাপ নিতে বলল, সেজন্য গরম জলে একটু ভাপ নিয়ে নিচ্ছি, যেটা আমার খুবই কষ্ট লাগে, আগেই বলেছি। আর এই গামছা মাথায় দিয়ে তো আরও ভীষণ কষ্ট হয়, কিন্তু ভাপ নেওয়ার নিয়ম এটাই, এইভাবেই নিতে হয়। কিন্তু আমার ভীষণ কষ্ট হয়, কি বলবো। তো কীরকম কাটলো সেই দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। বাবা চলে গিয়েছিল সকাল সকাল বাজার থেকে চলে এসেছে। তো অনেক কিছুই রান্না হবে, ভাই আছে, মাইমা আছে, তারপরে জামাই আসবে। তো অনেক কিছু মাছ মাংস অনেক কিছুই রান্না হবে। মা রান্না বান্না করছে, আমি সকাল করে একটু স্নানটা করে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো ছাদে মিলতে যাচ্ছিলাম। তারপরে এসে দেখি মায়ের ভাত হয়ে গেছে, ভাতটা উনানে করেছে। আর এদিকে মাইমা দেখি না কাজে লেগে পড়েছে। মাইমা হচ্ছে শাকের তরকারি আর ডালটা করছে, আর বাকিগুলো সব মা করেছে। আর এখানে মা মাংস ধুয়ে রেখেছে, চিংড়ি মাছ হবে, এমনি মাছও হবে, অনেক কিছুই রান্নাবান্না সেদিনকে আয়োজন ছিল, কারণ সবাই ছিল বাড়িতে। আর এদিকে আমাদের পুচকুটারও মনে হয় স্নান হয়ে গেছে। পুচকুটাকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে। তারপরে পুচকুটাকে নিয়ে একটু ঘরেতে খেলাধুলা করছিলাম আমরা সবাই মিলে। আর পুচকুটা এখন খুব একা একা খেলতে শিখেছে, দেখে কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। একা একা যখন বাচ্চারা খেলতে শিখে যায় দারুণ লাগে। আর তারপরে আমার বড়বাবুর খাওয়ার এখন সময় নেই, কারণ তার দোকানে প্রচুর কাজের চাপ। সেই জন্য মা সব টিফিনে প্যাক করে দিচ্ছে, মাংস, চিংড়ি মাছ, শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আবার আমড়া দিয়ে টক ডাল, কারণ সব রকমই হয়েছে। কারণ আমার ভাই, আমার মামার ছেলে মাছ মাংস খায় না, শুধু একটু ডিমটা খায়, ও কোনো মাছ মাংস খায় না। আগে ছিল না, এখন ইদানিং এটা করছে। তো তারপরে আমার বৌদি ভাইপোকে নিয়ে একটু চলে এলো। এখানে পিসমশাই আছে, রাজা মানে আমার ভাই আছে, মাইমা আছে, পিসমশাইয়ের কোলে দেওয়া হচ্ছে। আমাদের পুচকুকে পিসমশাই হচ্ছে বাচ্চা ছেলে নিতে খুব ভয় পায়, কিন্তু তবুও আমি একটু জোর জবরদস্তি করে দিই, কারণ ওরও তো একদিন হবে, তখন কি আমাকে ওর দিদুন ঠাম্মি এরা কি সব সময় একা সামলাবে, ওকেও তো মাঝে মাঝে নিতে হবে। তাই বলেছি ননিকে নিয়ে তুমি প্র্যাকটিস করে নেবে ভালো করে বাচ্চা কীভাবে নিতে হয়। তারপরে বিকেলবেলা মাইমা আর ভাই গিয়েছিল আমার একবার শ্বশুরবাড়ি ঘুরতে। আমার যেহেতু শরীরটা খারাপ আছে আমি এখন যাইনি, ওরা দুজন মিলে যেয়ে ঘুরে এলো। তারপরে সন্ধ্যেবেলা পাঁপড় ভেজেছিল মা, আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আমার বড় এসেছিল, তো সবাই মিলে একটু আড্ডা মারছিলাম এই ঘরটায় বসে বসে। দাদা, আমি, রাজা, মাইমাও ছিল, মা ছিল, সবাই মিলেই একটু গল্প আড্ডা হচ্ছিল। তারপরে আমার বর কিছুক্ষণ পর চলে গিয়েছিল। তো সেই দিনটাও বেশ শরীরটা খারাপ লাগলো, ওরা সবাই ছিল বলে বেশ ভালোই কাটলো। এখন আমার মাইমা ভাই চলে গেছে। কেমন লাগলো